আসতো মা সদ্গময় তামসো মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতঙ্গময়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। অর্থাৎ অসত্য থেকে সত্যের পথে নিয়ে যাও, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাও, মৃত্যু থেকে অমৃতের পথে নিয়ে যাও, চারিদিকে শান্তি ছড়িয়ে পড়ুক। উপনিষদে এই কথাগুলি চরিতার্থ হয়। উত্তর ভারতে হিন্দুদের মতে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর দিন ধনতেরাস এবং চতুর্দশীর দিন সম্মিলিতভাবে দীপাবলি উদযাপিত হয়। কথিত আছে 527 খ্রিস্টপূর্বাব্দে জৈন মতে এই দীপাবলির শুভ লগ্নে মহাবীর মোক্ষ লাভ করেছিলেন। এছাড়াও কথিত আছে শ্রী রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য 14 বছর বনবাসের পর তিনি যখন অযোধ্যায় ফিরে আসেন, তখন গোটা অযোধ্যাবাসী আনন্দে মুখরিত হয়ে ওঠে। রাজবাড়ি তথা গোটা অযোধ্যা শহরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তাকে স্বাগত জানায় এবং এই সময় থেকেই শুভ দীপাবলির সূচনা হয়। এই ধর্মীয় এবং সাংস্কৃতিক উৎসব হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ নির্বিশেষে সকলেই পালন করে থাকে। এই দীপাবলি উৎসব কেবলমাত্র ভারতবর্ষে নয়, ভারত তথা নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার, সিঙ্গাপুর, মালয়েশিয়া প্রভৃতি দেশেও এই দীপাবলি উৎসব জাতীয় উৎসব হিসাবে পালন করা হয়। বাঙালি তথা ভারতবাসী এই দিনটিকে উদযাপন করে পূজাপাঠ, ব্রত, উপবাস, কেনাকাটা, খাওয়া দাওয়া ও একে অপরকে উপহার প্রদানের মাধ্যমে। এই উৎসবকে কেন্দ্র করে নির্ভর করে থাকে বিভিন্ন শ্রেণীর মানুষের জীবিকা। তাই ব্যবসায়ীরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকে এই উৎসবের জন্য।